ডিয়ার রেসপেক্টেড টিচার্স অ্যান্ড লার্নার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম। তো তার আগেই বলে দিই, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গত বছর অর্থাৎ 2018 থেকে নতুনভাবে পরীক্ষার সিস্টেম নিয়েছে, সিলেবাস চেঞ্জ করেছিল এবং তখন থেকে সাপ্লিমেন্টারি এক্সাম শুরু হয়েছে। আগে কী ছিল? আগে গ্রুপিং সিস্টেম ছিল, যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে টোটাল মিলে 34% পেতে হবে, সায়েন্স গ্রুপে 34% পেতে হবে, সোশ্যাল স্টাডি গ্রুপে 34% পেতে হবে। বর্তমানে সেই গ্রুপিং সিস্টেমটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং পাস মার্কটাও কমিয়ে দেওয়া হয়েছে। আগে 34 ছিল, এবার 30% করা হয়েছে। 2018 থেকে সেই সিস্টেমে চলছে এবং বর্তমানে সেই একই সিস্টেমে চলছে। 30% মার্ক পেলেই হচ্ছে। তবে একটা অসুবিধা হচ্ছে, গ্রুপিং সিস্টেম নেই। আগে যেমন সায়েন্স গ্রুপ ছিল, ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছিল, এসএসটি গ্রুপ ছিল, এখন গ্রুপ নেই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস করতে হবে, অর্থাৎ 30 মার্কস পেতে হবে। তো কথা ছিল 80 মার্কসের রিটার্ন এক্সামে 24 পেতে হবে এবং 20 মার্কসের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে 6 পেতে হবে, টোটাল মিলে 30। তো সেটাও রিল্যাক্সেশন করে দিয়েছে, টিবিএসসি থেকে করে দিয়েছে যে টোটালি 30 পেলে হয়ে যাবে। সেটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এবং রিটেন এক্সাম মিলে 30 পেলেই হয়ে যাবে। 30 না পেলে কিন্তু সেটাকে পাস দেওয়া হবে না। সেটা এক্ষেত্রে যদি এক কম হয় তাহলেও হবে না। তো আরেকটা সিস্টেম বলেছে যে টোটাল মিলে যদি 5টা সাবজেক্ট মিলে যদি 150 বা তার বেশি হয়ে যায়, অর্থাৎ টোটালে 30% হয়ে যায়, কিন্তু দেখা গেল কোনো একটা সিঙ্গেল সাবজেক্টে 30 কম পেয়েছে কোনো স্টুডেন্ট, তাহলে তাকে ফেল দেওয়া হবে না, তাকে আরেকটা সুযোগ দেওয়া হবে। সেই সুযোগটাই হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম। তো সাপ্লিমেন্টারি এক্সামটা কেবল তাদের ক্ষেত্রেই যারা টোটালি 150 এর বেশি পেয়ে গেছে কিন্তু কোনো একটা সাবজেক্টে 30 কম মার্ক পেয়েছে, তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হবে। রেজাল্টের 1 মাসের মাথায় আবার পরীক্ষা নেওয়া হবে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম। আর যদি কোনো স্টুডেন্টের টোটাল মিলে 150 বেশি হয়ে যায় কিন্তু দুটো সাবজেক্টে 30 কম থাকে, তাকেও সুযোগ দেওয়া হবে। তবে তাকে সুযোগ দেওয়া হবে এই বছর না, তাকে নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে কম্পার্টমেন্টাল এক্সামিনেশন। যদি টোটালে 30% হয়ে যায় কিন্তু দুটো সাবজেক্টে 30 কম থাকে, তাহলে সেটা হচ্ছে কম্পার্টমেন্টাল এক্সাম। সেটা ওই দুটো সাবজেক্টে পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষাটা হবে নেক্সট ইয়ারে। তো কম্পার্টমেন্টালের ফর্ম এখন ফিল আপ করতে হবে না। যাদের সাপ্লিমেন্টারি এসছে, অর্থাৎ যারা একটা সাবজেক্টে মার্ক কম পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম বোর্ডের রেজাল্ট পাবলিশের উইদিন 7 ডেজ নিয়ে নেওয়া হয় ফর্মগুলো। তারপর ওরা ডেট দেবে এবং পরীক্ষা নেবে। 8 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছিল মাধ্যমিক পরীক্ষার, ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষার। তো 18 তারিখ অবধি ডেট দেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যারা দিতে চায়, স্টুডেন্টের ফর্ম স্কুল থেকে বোর্ডে সাবমিট করতে হবে। সেটা লাস্ট ডেট দিয়েছে 18 জুন। তো সাপ্লিমেন্টারি এক্সামের ফর্মটা কিন্তু tvsc.in ওয়েবসাইটের ডাউনলোডস লিঙ্কে পেয়ে যাবেন। 2 নম্বর অপশনেই রয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ফর্ম। তো ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কী কী অপশন সেখানে আছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা স্টুডেন্ট ফিল করে স্কুলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। এক্ষেত্রে সাবজেক্ট অফ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখলাম সাপ্লিমেন্টারি এসছে ম্যাথামেটিক্সে মার্ক কম পেয়েছে, তো ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম সাপ্লিমেন্টারি এক্সাম দেবে। তো সাবজেক্ট লিখতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট ইন ব্লক লেটার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার অফ মাধ্যমিক ও এইচএস এক্সাম, ফটোকপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপিটা দিতে হচ্ছে, মার্কশিটের ফটোকপিটা দিতে হচ্ছে, তারপর সবটা সাবজেক্টে কত করে মার্ক পেলো সেগুলো দিতে হচ্ছে এবং 120 রুপিসের চালান কেটে দিতে হবে। তো এক্ষেত্রে 120 টাকা শুধু বোর্ডে জমা করতে হবে। সেন্টার ফিজ আরও 50 টাকা থাকবে, ট্রাভেলিং অ্যালাউন্স আরও কিছু থাকবে। সব মিলে যত টাকা হয় সেটা স্টুডেন্ট দিতে হবে। আর বলছি যে 18 তারিখের মধ্যেই কিন্তু এই ফিজটা জমা করতে হবে, না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তো সবাই যারা স্টুডেন্ট বা যারা টিচার আছেন, যাদের সাপ্লিমেন্টারি এসছে, তাদেরকে সবাইকে বলবেন যে 18 তারিখের মধ্যে যাতে বিদ্যালয়ে এগুলো জমা দিয়ে দেয়, অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিটগুলো জমা দিয়ে দেয় এবং টাকাটা দিয়ে দেয়। তারপর আপনি সেই ফর্ম ফিল আপ করে চালান কেটে বোর্ডে 18 তারিখের মধ্যে 18 জুনের মধ্যে পাঠিয়ে দেবেন। তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এবং পরীক্ষার ডেট নামসাম হচ্ছে কি 1 মাসের মাথায় পরীক্ষা হয়, সেটা মেবি ইন জুলাই মাসেই পরীক্ষা হবে। তখন পরীক্ষা দিলে ওদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো সাপ্লিমেন্টারিতে একটা যেহেতু পরীক্ষা, সবাই একটু হার্ডওয়ার্ক করে, 1 মাস হার্ডওয়ার্ক করলে সবাই পার পেয়ে যায়। তো আজকে এতটুকুই আমার আপডেট ছিল, যা ছিল জানিয়ে দিলাম। ফরম্যাটটাও আমি ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। তাছাড়া আপনি tvsc.in থেকেও কিন্তু ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা ফিল করে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ। SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে 9436597245 এই নাম্বারে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন, তাহলে আপনাকে সেই গ্রুপে ঢুকানো হবে। সেই গ্রুপ থেকে কিন্তু আমরা স্টাডি সংক্রান্ত অনেক ডিসকাশন করি, এনআইএস ডিএলএড এর যেসব সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন করি, টেট পরীক্ষা নিয়ে ডিসকাশন করি, স্টাডি মেটেরিয়াল নিয়ে ডিসকাশন করি। সেটা অবশ্যই আপনার আমার উপকারে আসবে। ধন্যবাদ।